আপনারা আমার হাতে খেজুর দেখতে পাচ্ছেন, কিন্তু খেজুরগুলো ছিঁড়া। কেননা আমি পরিচিত এক দোকান থেকে খেজুরগুলো কিনেছি, বাচ্চাদের খাওয়ানোর জন্য বলছি, ভাইয়া আমাদের ভালো মানের খেজুর দিবেন, বাচ্চাদেরকে খাওয়াবো। তিনি, ভাইয়া ঠিক আছে, মরিয়ম খেজুর, খুব ভালো মানের খেজুর দিলাম, খাওয়াতে পারেন। বলতে পোকা নাই তো? বলছে না, পোকা নাই, আপনি নিশ্চিন্তে খাওয়াতে পারেন। আমি বললাম বাচ্চাদের খাওয়াবো যেহেতু, আপনি তাহলে হাফ কেজি দেন, বাচ্চা খায় এরপর বেশি নেব। তো বাসায় এসে বাচ্চাদেরকে দিলাম, তারা 6টা খেজুর একবারে খেয়ে ফেললো। দেন আর খাচ্ছে না, মানে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। আমি বললাম কেন, কী হয়েছে? আমরা দেখতে গেলাম, দিয়ে দেখি যে এক একটা খেজুরে দেখেন আপনি একটু অনেকগুলো পোকা, হ্যাঁ, পুরো পোকাটা ভরা। আমি এই যে, তো হাফ কেজি খেজুরে প্রায় আপনার 40 থেকে 50টা খেজুর হওয়ার কথা। এই যে দেখেন, সেখানে আমি 12 থেকে 13টা খেজুরে দেখেন কত বড় বড় পোকা। এই যে দেখা যায়, একটু জুম করে দেখেন। এখন হাফ কেজি 40 থেকে 50টা খেজুর যদি 12 থেকে 13টা খেজুর যদি এরকম নষ্ট থাকে, তাহলে বাচ্চারা কী খাবে? তাই আমি এটা বলার উদ্দেশ্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি খেজুরে পানি মিশিয়ে তিনি প্রতারণা করতেছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গশ্শা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। তা বর্তমান সময়ে যেই খেজুর বিক্রেতা উনি যে প্রতারণাটা করলেন, এরকম প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষেত্রেই আমাদের কিন্তু প্রতারণা আছে। বাংলাদেশে বিশেষ করে আমি বলি রন্তে রন্তে প্রতারণা, দুর্নীতি, অনিয়ম। তাই আমি আপনাদের সবার মাধ্যমে আমি নিজে থেকে চেষ্টা করব সর্বাবস্থায় কোনো প্রতারণা বা কোনো কিছু অন্যায় না করার। এবং আমরা সকলে মিলে এই প্রতারণা এবং সুদ ঘুষ এর থেকে আমরা যেন বাঁচতে পারি, তাহলে আমি নিজে উন্নত হব, আমার দেশও উন্নত হবে। আসুন আমরা সবাই সবার অবস্থান থেকে প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করি, এবং যারা প্রতারণা করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি, প্রতিরোধ গড়ে তুলি। তাহলে দেখবেন একসময় এই সমাজটা সুন্দর সমাজে পরিণত হবে। তাই আসুন আমরা প্রতারণাকে না বলি। ধন্যবাদ সবাইকে।